মেগাস্টার শাকিব খানের ছোট পুত্র ছোট রাজকুমারের জন্মদিনে শাকিব খান কি বলছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেননা আমাদের ভাতিজা, দুইটা ভাতিজা, সেই দুইটা ভাতিজা, একজনের নাম হচ্ছে জয় আর একজনের নাম বীর। এই দুই ছেলেকে নিয়ে শাকিব খানের সেই লং টাইম ভাবনা, অনেক কিছু তার গভীর ভাবনা চিন্তা ভাবনা সব কিছুতে এই দুই ছেলেকে নিয়ে সে ভবিষ্যতে আরও অনেক অনেক চিন্তা ভাবনা, তার ছেলে, দুই ছেলে কীভাবে মানুষ করতে পারবে সেটা নিয়ে তার ভাবনা চিন্তা এবং তার কেরিয়ার, এইগুলো নিয়ে ওভারঅল সে ব্যস্ত আছে। আর এখন গানের, রোমান্টিকের গান শুটিং শুরু করছে, সেটা তো আমরা জানিয়েই। শাকিব খান এবং জয়ের শাকিব খান এবং বীরের জন্মদিনে আমরা একসাথে দেখতে পাই নাই, পুরনো ছবি কেন সেটা নিয়ে একটু কথা বলবো। আর শাকিব খান কী বলছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সেই বিষয়টা আমরা শেয়ার করবো যে কি বলছে শাকিব খানের জন্মদিনে, শাকিব খানের ছেলের জন্মদিনে। আচ্ছা, মূল কথায় আসি, মূল টপিক আসি, তারপর আস্তে আস্তে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। আগে কি বলছে সেটা একটু বলে শোনাই। লেখছে, শুভ জন্মদিন আমার ছোট রাজকুমার। শাকিব খান লেখছে যে শুভ জন্মদিন ছোট রাজকুমার, লাভ চিহ্ন লেখছে। তারপর পরে লেখছে যে বড় হয়ে একজন সত্যিকারের মানুষ হন, বড় হয়ে একজন সত্যিকারের মানুষ হও, বড় হয়ে সত্যিকার একজন মানুষ হও। তারপর লাগছে, মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে মেগাস্টার শাকিব খান তার সন্তানের জন্য। তারপর লাগছে, পৃথিবীতে সব সুখ আর সফলতা যেন তুমি স্পষ্ট করতে পারো, মানে পৃথিবীতে সব সুখ আর সফলতা যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে শাকিব খান বীরের জীবনে সফলতা অর্জন করতে পারো। আমি কয়েকটা কমেন্ট পড়ে যে সাকিব ভক্তরা কি লেখছে, বাবুর জন্য দোয়া ও ভালোবাসা রইল, হ্যাপি বার্থডে কিং কিং শাকিব খানের পুত্র, হ্যাপি বার্থডে ভাতিজা, হ্যাপি বার্থডে ভাতিজা, হ্যাপি বার্থডে ভাতিজা, শুভ জন্মদিন ছোট রাজকুমার, শুভ জন্মদিন ভাতিজা, আমাদের কলজার ভাতিজা বীর, শুভ জন্মদিন ছোট্ট হিরো শেজাদ খান বীর, শুভ জন্মদিন। বাবা মায়ের ভালোবাসা আদরে থাকো, আজীবন বাবার পাশে মিলে থাকো, এভাবেই এই দোয়া ও কলজা ছোট হিরো। হ্যাপি বার্থডে সুইট বাবু, হ্যাপি বার্থডে ডিয়ার আওয়ার, হ্যাপি বার্থডে আওয়ার রাজকুমার, শুভ জন্মদিন, মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ ডে বাবু শেজাদ খান। যাই হোক, আমরা যে কথাটা আপনাদের বুঝাইতে চাইছি, কমেন্টে শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ, শাকিব খানের সন্তানের জন্মদিন উইশ করে পুরো সোশ্যাল মিডিয়ায় শাকিব খান কন্ট্রোলে নিয়ে গেছে। এই যে কথাগুলো সত্যি ভালো লাগার বিষয়, যে শাকিব খান তার ছেলেকে নিয়ে কথাগুলো বলছে, এটাই আমরা চাই। এটা চাওয়া না, এটা তার প্রত্যেকটা বাপে ছেলের জন্য এটাই করে, সেটাই ভবিষ্যতে করবে, এটাই, আর কিছু না। এখন মূল কথা আসি যে শাকিব খান জন্মদিনে পুরান ছবি দিয়ে কেন আপলোড করছে, শাকিব খানের জন্মদিন, শাকিব খানের ছেলের জন্মদিন উইশ করছে, সেই বিষয়টা হলো, দেখেন ভাই, তার একটা ছবি মুক্তি পেতে যাচ্ছে, আর মাত্র 10 দিন বাকি আছে। নাম কি, বরবাদ, ইয়েস, বরবাদ ছবি মুক্তি পেতে যাচ্ছে। ওখানে ভাই একটি গানের শুটিং বাকি আছে, সেই এই যে শুটিং আছে, সেটার জন্য সে ব্যস্ত ভাই। সে দুবাইতে আছে এখন, দুবাইতে শুটিং করার জন্য ব্যস্ত, রোমান্টিক গানের শুটিং করতে সে চলে গেছে দুবাই। সেখানে গেছে অমিত আম্বারকার, সে গেছে, সে হচ্ছে মেকআপ ম্যান, অ্যানিমেলের মেকআপ ম্যান, রণবীর কাপুরের মেকআপ ম্যান। তারপর হচ্ছে যে এই যে এই ছবি করতেছে খাদানেরও, খাদান না তো, সেকেন্দার ছবিরও মেকআপ ম্যান, সে গেছে শাকিব খানের ছবিতে মেকআপ করার জন্য। আর এটা তো সম্পূর্ণই ছবি হয়ে গেছে, একটা গান বাকি আছে, গত 2 দিন ধরে শুটিং চলতেছে, কালকে মনে হয় শেষ দিন, কালকেই বাংলাদেশে আসবে, পরশু আসবে। তারপরে শাকিব খানের ছেলের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে, ঘুরবে, বেড়াবে, ছবি করবে, কেক কাটবে, আবারও কেক কাটবে। আমি এটাই বিশ্বাস করি, শাকিব খান রোমান্টিক গানের শুটিং শেষ করেই এসেই আবারও ছেলেকে নিয়ে ঘুরতে বেরোবে, এটাই আমরা আশা প্রত্যাশা করতে আছি। আর এখন বরবাদ ছবির গান নিয়ে আমরা একটু টেনশন আছি, সেটা ভাই গানটা কালকে যদি সম্পূর্ণ হয় তাহলেই আমরা দুই দিনের ভিতর, সর্বোচ্চ আজকে 21 তারিখ, কত 23 তারিখের ভিতরে আমরা পেতে যাচ্ছি গান আমরা পেতে যাচ্ছি। আর আজকে আমি যে কথাটা বলছি, ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে পরিচিতি করাতে পারে আমাদের কাজী হিয়ার, চাচা, দাদু, আঙ্কেল, নানা,
তাকে পরিচয় করাইতে পারে বা অন্য কারো করাইতে পারে, কিন্তু কাজিয়াতকেও মানুষের সামনে প্রেজেন্টেশন করবে, এটা আমরা আশা করি, প্রত্যাশা করি। আমরা আমরা এগুলো নিয়ে আর কথা না বলি, আমাদের বরবাদের প্রচারণা হইতে আছে না, এটাই বাস্ট। যা হয় ওতে কাজ হয় না, আরও ভালোভাবে কাজ করতে হবে। আর এই গানগুলো আসলে পরে সোশ্যাল মিডিয়া অন্যরকম গরম হয়ে যাবে, এটা আমরা আশা করি। এই গানটা অনেক মায়া নিয়ে করতে আছে, মায়াবী মতন করতে আছে, মায়াবী সুরে আসতে যাচ্ছে, মায়াবী আসতে যাচ্ছে, এটাই আমরা আশা প্রত্যাশা করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স, এখন শুধু সময়ের অপেক্ষা। আর গান কবে আসবে, বরবাদ কবে দেখতে যাবো, এটাই আমাদের আশা প্রত্যাশা। আর ছেলে বীরের জন্মদিনের শুভেচ্ছা জানাই। ভাতিজা, তুমি বড় হও, বড় হয়ে বাবার পাশে সবসময় থাকো, এটাই আশা রাখি। লাভ ইউ।